হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিয়া। বুবলির কথা শুনে বিরক্ত সাকিব। এ প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস। দীর্ঘদিন পর গত 1 বছর ধরে সাকিব খানের নতুন করে সিনেমার বৃহস্পতি বেশ তুঙ্গে। গত বছর ঈদে প্রিয়তমা আলোচিত হয়। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা রাজকুমার। প্রথম দিন থেকেই বেশ সাড়া ছবিটির। তাই সাকিব খানের কাছে এবারের ঈদের আনন্দ বেশি থাকারই কথা। একসময় মুক্তি পাওয়া নিজের ছবি দেখতে ঈদের দিন গোপনে ঢাকার যে কোনো একটি প্রেক্ষাগৃহে ঢুকে যেতেন সাকিব খান, কিন্তু অনেক বছর ধরে সে কাজটি আর করেন না। এখন নিজের ফেসবুক পেজে ছবি দেখার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়ে বাসায় সময় কাটান এই তারকা। জানা গেছে এবারও ঈদের নামাজ শেষ করে এসে বাবা, মা, সন্তান ও আত্মীয় স্বজনের সঙ্গে বাসায় সময় দিয়েছেন সাকিব খান। তবে ঈদের কয়েকদিন আগে থেকে ছবি মুক্তির খুশির মধ্যেও কিছুটা অস্বস্তির মধ্যে সময় কাটিয়েছেন ঢালিউডের এই তারকা। আর সেটি তার সাবেক স্ত্রী শবনম বুবলির কারণেই। সাকিবের ঘনিষ্ঠদের একজনের কাছ থেকে জানা গেছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দেন। সেখানে বুবলি তার নিজের ঈদের সিনেমার খবরের পাশাপাশি সাকিব খানের সঙ্গে তার বিয়ে, আলাদা থাকা, তার সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেছেন। সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছে সাকিবের। ওই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন, আমাদের ডিভোর্স হয়নি, আমি ও সাকিব আইনগতভাবে এখনো স্বামী স্ত্রী। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়, আমরা টাইম নিচ্ছি। সাকিব থেকে আলাদা থাকার ব্যাপারেও বুবলি বলেছেন, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তো হতেই পারে, আমরা আরো সময় নিব। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সাকিব খান বিরক্ত বুবলির ওপর। বুবলির এসব কথার কারণে তাকে উদ্দেশ্য করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠজনের কাছে। সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সাকিব মন্তব্য করেছেন এভাবে, এদের কোনো কাজ নেই, আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি, কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায়, এসব নিয়ে আমি খুবই বিরক্ত। শুধু তাই নয়, বুবলির এসব কথায় অপু বিশ্বাস ও সাকিব খান ও তার পরিবারের ওপর অভিমান করেছেন। সাকিব ও পরিবারের অপুর ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, এমনকি বাইরেও এটি প্রচার আছে, অনেকদিন থেকেই অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো। শুধু তাই নয়, সাকিবের মা বাবাও অপু বিশ্বাসকে পছন্দ করেন। সাকিবের বোন মানে ননদের সঙ্গেও ভালো সম্পর্ক অপুর। প্রায় সাকিব খানের গুলশানের বাসার সন্তান আব্রাহামকে সঙ্গে করে এই অভিনেত্রীকে যেতে দেখেন অনেকেই। এসব কথা বেশ কয়েকবার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে স্বীকারও করেছেন অপু। এদিকে বেসরকারি টেলিভিশনে সাকিবকে জড়িয়ে বুবলির দেয়া সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি তার। এ কারণে ঈদের দিন অপু সাকিবের বাসায় যেতে চাননি, অভিমান করে বাসায় ছিলেন। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে সাকিবের বাসায় গিয়েছিলেন তিনি। সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, না যাওয়া পর্যন্ত সাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে কেউ একজন এসে অপু আব্রাহামকে সাকিবের বাসায় নিয়ে যান। এ ব্যাপারে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি কোথা থেকে জানলে এসব? এরপর তিনি বললেন, রাগ অভিমানের কিছুই নেই, আমার মা বাবা বেঁচে নেই, শ্বশুর শাশুড়িকেই আপন মা বাবার মতো পেয়েছি, আমার ননদ প্রিয় বান্ধবীর মতো, এটাই তো আমার জন্য সুখের আনন্দের পরিবার। তিনি আরো বলেন, আমার কাছে সন্তান, সন্তানের বাবা সহ আমার পরিবারই সবচেয়ে বড় ও আপন, তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটাই আমাকে করতে হবে, আমি করিও তা। তাছাড়া আমি তো অতি সংকটে নই, আমাকেও তো প্রমাণ করে সম্পর্কের জায়গা দেখাতে হয় না। এ ব্যাপারে অপু আরো বলেন, আব্রাহাম তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছে, আত্মীয় স্বজন এসেছিলেন, সবাইকে নিয়ে আনন্দ ঘন দিন কেটেছে আমাদের। ওখান থেকে রাত 11টার পর আমরা বসুন্ধরার বাসায় ফিরেছি। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো ফর মোর।